বাড়িতে কেউ না থাকায় দুঃসাহসিক চুরি কোচবিহার শহরের ব্যাংচাত্রা রেলগেট সংলগ্ন এলাকায়। চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে কোচবিহার শহরের রেলগেট সংলগ্ন এলাকার একটি বাড়িতে। এই বিষয়ে ওই বাড়ির সদস্যরা জানান, চিকিৎসার উদ্দেশ্যে বাড়ির সবাই ব্যাঙ্গালোরে গিয়েছিলেন গত 5 তারিখ এবং গতকাল অর্থাৎ শুক্রবার রাত 9টা নাগাদ তারা বাড়িতে ফেরেন। বাড়িতে ফেরার পর তারা দেখেন বাড়ির দরজায় সমস্যা রয়েছে, জানিয়ে তারা আশঙ্কা করেন বাড়িতে কিছু একটা হয়েছে। তারপর যখন তারা কোনো রকম ভাবে বাড়ির ভেতরে ঢোকেন তখন তারা দেখতে পান বাড়ির ভেতরে সবকিছু তছনছ হয়ে পড়ে রয়েছে, যা থেকে তারা সন্দেহ করে যে বাড়িতে চুরি হয়েছে। তারা জানান বাড়িতে 3টি ঘরে রূপোর জিনিস, সোনার জিনিস সহ পয়সা সমস্ত কিছু চুরি হয়েছে এবং পুলিশকে খবর দেওয়ার পর পুলিশ এসে সমস্তটা দেখে গেছে। দাদা কি কি চুরি গেছে সেটাকে আইডিয়া করেছেন? মানে আমরা কাল রাত 9টা 10 নাগাদ গেটের সামনে আমরা নামি, নামার পরে গাড়ি আমাদের চলে যায়। তারপর আমরা এন্ট্রান্সের দরজাটা খুলি। দরজা খুলতে লকগুলো খোলার পরে আর দরজা যাচ্ছে না, আর গেটটা খুলছে না। তখন জোর করে ওটাকে স্টেজ দিয়ে ভিতরে দেখতে পারলাম যে চেয়ার ফেয়ার সরানো আছে এবং মালগুলো সরিয়ে ছিটিয়ে আছে। তারপরে আমরা ওটাকে ঠেলে ভিতরে ঢুকে আমি 2-4 জন লোককেও ডাকি। আমাদের পাশের সামনে যে দোকান আছে সেই দোকানের লোকজন আসে। তারপরে ওই লোকজন আসার পরে আমরা এটা খুলি। মেইন ডোরটা বন্ধ ছিল, ওরা ভাঙতে পারেনি, কিন্তু সাইডে একটা জানলা ছিল, সেই জানলার একটা পাল্লা ওরা খুলে ফেলে দেখে ওখানে রড আছে, ওটা ভাঙা সম্ভব না, ওরা ওই দিকে এন্ট্রি করেনি। ওরা সম্ভবত আমার যেটা মনে হয়েছে যে ওরা আমার উপরে একটা ঘর আছে, সেই ঘরে একটা এক্সস্ট ফ্যান আছে, সেই এক্সস্ট ফ্যানটা খুলে ওরা এন্ট্রি নিয়েছে। এবং ওখানে একটা দরজা আছে, একটা লক ছিল, সেই লকটা ভেঙে ওরা দরজাটা খুলে ওরা আরো কিছু লোক ঘরে এন্ট্রি নিয়েছে। এন্ট্রি নিয়ে নিচে আমাদের বারান্দায় যায়। বারান্দায় ওখানে একটা দরজা আছে, সেটাকে ওরা খুলে ফেলে। ওখানে একটা লক লাগানো ছিল, সেটাও ভেঙে ফেলে ঘরে ঢোকার ওরা এন্ট্রি দেয়, কিন্তু ওরা এন্ট্রি নিতে পারেনি এবং লক ওরা খুলতে পারেনি, কিন্তু একটা জানলার পাল্লা ওরা খুলে ফেলে। তারপর ওরা সাইডে আমার একটা এন্ট্রি আছে, যেখানে ভেতরে গ্রিল গেটে ভেতরে একটা তালা লাগানো ছিল, সেই তালাটা ভেঙে ফেলে ওরা বাইরে একটু বেরিয়ে আসে। ওখানে একটা প্যাসেজ আমাদের, সেই প্যাসেজে ওখানে জানলা, বেডরুম এবং বেডরুমের জানলা, সেই বেডরুমের জানলা ভেঙে ওরা গ্রিল ভেঙে ঘরে এন্ট্রি নেয়। আসলে আমার বাবা মা আমার ভাইকে নিয়ে ব্যাঙ্গালোরে চিকিৎসার জন্য গেছিলেন গত 5 তারিখ বিকেলবেলা তারা এখান থেকে বেরিয়ে যায় এবং আমরা ফিরি কাল হচ্ছে গতকালকে 13 সেপ্টেম্বর আমরা 9টা নাগাদ ঘরে ঢুকি। সেখানে ঘরে ঢুকতে নিয়ে বাইরে যখন আমরা বাইরের তালাটা খুলি, বাইরের তালা যথারীতি ইন্ট্যাক্ট ছিল। বাইরের তালাটা যখন খোলা হয়, বাইরের গেটটা আমরা খুলতে পারছিলাম না এবং সেটা কিছুটা ভেতর দিয়ে একটা চেয়ার চাপা দেওয়া ছিল, সেই জন্য সেটা আটকে ছিল এবং কোনোভাবে সেই ফাঁক গলিয়ে আমার ভাই ঢুকে দেখে এই ঘরটা পুরোটা লন্ডভন্ড ছিল। যথারীতি সেটা দেখে আমরা সন্দেহ করি যে কিছু একটা হয়েছে বাড়িতে। সে কোনোভাবে সেই দরজাটাকে ধাক্কা দিয়ে খোলা হয়। বাইরের দরজাটা খুলে আমরা দেখি এই আমাদের ওপরের ঘর দিয়ে এগুলো সব ভাঙা, এই দরজাটা ভাঙা, এখান দিয়ে ঢুকেছে। এই জানলাটা দেখতে পাচ্ছেন, এই জানলাটা ভেঙেছে। এখানে আমাদের এই দরজাটা ডোরলক ভাঙার চেষ্টা করেছে, কিন্তু সেই ডোরলকটা ওরা ভাঙতে পারেনি। সেটা ভাঙতে না পেরে আমাদের কলের পারে এদিকে একটা রাস্তা আছে, এদিক দিয়ে একটা দরজা তালা খুলে ওরা আমাদের বেডরুমের জানলা খুলেছে। কোনোভাবে জানলা খুলে বেডরুমের যে জানলার সাথে যে রেলিং ছিল সেই রেলিংটা ওরা ভেঙেছে। রেলিং ভেঙে ওরা সরাসরি আমাদের বেডরুমে ঢুকেছে। বেডরুমে ঢুকে বাবা মায়ের বেডরুমে হচ্ছে সমস্ত কিছু আলমারি, বক্স খাট, আয়না, শোকেস যা কিছু ছিল সমস্ত কিছু, স্টোরেজ সিস্টেম যা কিছু আছে সমস্ত কিছুকে তোলপাড় করেছে। তারপর অন্য আরেকটা বেডরুমে গিয়ে সেখানকার একটা ডোরলক ভেঙেছে। সেই ডোরলক ভেঙে সেই ঘরেরও আরেকটি আলমারি, ওয়ার্ড্রব, কাঠের ওয়ার্ড্রব, আরো যা কিছু স্টোরেজ যা কিছু ছিল, টেবিল, 2টো রুমে তছনছ, 3টে রুমে, ওপরের একটা ঘর আর আমাদের বেডরুমে 2টো ঘর। অ্যাকচুয়ালি তোলপাড় হয়েছে সমস্ত রুমেই, কিন্তু মেইনলি যে
ক্ষতিটা হয়েছে সেটা আমাদের ওই বেডরুম দুটোতে করেছে, কারণ ওখানে আলমারিগুলো ছিল সেইগুলোতে। কিছু নগদ টাকা খোয়া গেছে, আর বেশ কিছু রূপোর জিনিস ছিল সেগুলো খোয়া গেছে, আর মনে করা হচ্ছে কিছু সোনাও ছিল, সেই কিছু সোনাও গেছে। সেইভাবে লাখের অ্যামাউন্টটা তো সোনার হিসেব বলা যাবে না, মোটামুটি 15-16 গ্রাম এরকম সোনা ছিল। নগদ বোধহয় 35,000 টাকা এরকম হবে।